হ্যালো গাইস, আজকে আমি রান্না করব রুই মাছের ঝোল। এই জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। পাশের চুলায় আমি রুই মাছটা মশলা মেখে ভেজে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, মাছটা ভেজে রেখেছি। তেলের উপর পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া করছি, ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এখন আমি সব মশলা ব্যবহার করব। বাকি সব মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিলাম। এখন আমি মরিচের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করে নেব একটু। বাকি মশলা দেব, ধনিয়া গুঁড়া দিচ্ছি। এখানে একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মশলাটা কষে গিয়েছে, তেলের উপরে চলে এসেছে। এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। সব একসাথে দিলে ভেঙে যেতে পারে, তাই এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোল দেব মাছের জন্য। তরকারিটা খুব স্বাদ হয়েছিল, আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগে। পানি দিয়ে দিলাম তরকারিতে। এখন আমি টমেটোটা গলা পর্যন্ত আর ঝোলটা আঠা আঠা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা নাড়াচাড়া করে দিচ্ছি যেন মাছটা না ভাঙে। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। হালকা হাতে নেড়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা তুলে নিচ্ছে, বলক এসে পড়েছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। তরকারিটা আমার হয়ে গিয়েছে, আর একটু ঝোল টানলে নামিয়ে ফেলবো। এটা আমার তরকারি ফাইনাল লুক। আপনারা সবাই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।